গুগলে সার্চ করছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কি, চলে আসবে। আজকে অনেকেরা বলে যে সোশ্যাল মিডিয়াতে সব কিছু পাওয়া যায়, তার আলিমের দরকার নাই। ইউটিউবের মাধ্যমে সব কিছু পাওয়া যায়, ইমামের দরকার নাই। সোশ্যাল মিডিয়াতে যদি 1 লক্ষ ওলামা মুরব্বিরা নামাজের দাওয়াত দেয় আর ইমাম যদি না থাকে, কি আমার নামাজটি হবে? জামাত হবে? নামাজটি তো একাই একাই বাড়িতেও হয়ে যাবে, ইমাম না থাকলে কি জামাত হবে? হবে না। তাহলে ইমামের দরকার আছে, আলিমের দরকার আছে। আজকে বন্ধুরা, আমি যে মাথার চুল কাটি, চুল কাটানোর জন্য আমার একটা I love you, Akka. I love you, Akka. I love you, Akka. I love you, Akka. الله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। যদি তুমি এই কলেমাগুলো পড়ে তার উপরে বিশ্বাস রাখো, তাহলে তুমি পাক্কা মুসলমান হয়ে যাবে। সেটি কিভাবে? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম, ওয়া মালায়েকাতিহি, এবং আল্লাহর ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে পুস্তক, যে কিতাব এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেই কিতাবের উপরে আমি ঈমান নিয়ে আসলাম। তার মধ্যে একটি কিতাব আছে পবিত্র কোরআন, সেটাকে তোমায় মেনে নিতে হবে। 1 নম্বরে প্রিয় নবী বলছেন কলেমা, আর কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নাই। প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। দ্বিতীয় নামাজ, তৃতীয় রোজা, যাকাত, হজ। ওই সাহাবী আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার কিছু না। সাহাবী যাবার সময় নাকি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 5টি করব, 5টি ছাড়া আর আমি কিছু করব না। আল্লাহর প্রিয় নবী ঘোষণা করতেছেন, তোমার ইসলাম মুকম্মল হয়ে গেছে। আমরা কি এই 5টি করি? কলমা তো পড়ি, কলমা তো একটা নর্মাল ব্যাপার, সকাল বিকাল দুপুর যে কোনো সময় কলমা পড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসলমান ফ্যামিলিতে সৃষ্টি করেছেন, আল্লাহর লাখ লাখ শুকর আমরা আদা করি। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে আল্লাহ আমাকে পয়দা করেছেন, তাই আমি আল্লাহর হাজার হাজার শুকর আদা করি। আমাকে যে কাজটা করার দরকার সেটা আমাকে করতে হবে। মানুষের যদি এক সময়ের নামাজ ছুটে যায়, কাজা হয়ে যায়, তার উপরে কত বড় বিপদ আসে জানতে পারেন? আমরা তো কিছুই মনে করি না, আরে নামাজ যাচ্ছে যাক। নামাজ ছাড়া কোনো দিনে কোনো দোয়া কবুল হবে না। আবার জিজ্ঞাসা করবেন, মৌলভী সাহেব, যদি নামাজ ছাড়া কোনো দোয়া কবুল হবে না, তাহলে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিভাবে রুজি দিচ্ছে, কিভাবে আমাকে কেন খাবার দিচ্ছে? আমি আল্লাহর জমিনের উপরে আছি, আমি কিভাবে জীবিত আছি আপনারা জিজ্ঞাসা করবেন। তো আমি আপনাদেরকে বলতে চাই, আমার প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি অনেকেরা করতেছে, ওনাকেও আল্লাহ রাব্বুল আলামিন রুজি দিতেছেন, তাকে মৃত্যু দেননি। কিন্তু আমরা মুসলিম ফ্যামিলিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আমার প্রথম কর্তব্য কি? আমি আল্লাহর আদেশকে মানে চলি, নামাজের সময়কে নামাজটিকে আদা করি। এটাই আল্লাহ চায়। আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষের যে ইবাদত আছে,
মানুষ আমরা যে নামাজ আদা করি, নামাজের ভিতরে এরকম কি জিনিসটি আছে যে জিনিসটিকে, যে কর্তব্যটিকে আল্লাহ বেশি পছন্দ করেন, সেটি হলো সাজদা। বলেন সুবহানাল্লাহ। সাজদা আল্লাহ রাব্বুল আলামিনকে এত পছন্দ যে আর কোনো আরকান এত পছন্দ নাই। কেন? যে সাজদার মাধ্যমে আমি বলি সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা তুমি আমার পাকি বায়ান করো, তুমি কি চাও বলো তো, কিন্তু আমি আল্লাহর কথা শুনতে পারি না। আল্লাহ নিজে ফেরেশতাগণকে বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমার বান্দার সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। সাজদার এত বড় মর্তবা মর্যাদা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই মাহবুব, এই প্রিয় নবী, আমি তোমাকে সারা বিশ্বের জন্য রহমত তৈরি করে পাঠিয়েছি। তাই আমার প্রিয় নবীর আখরি নবী, তারপরে কোনো নবী দুনিয়াতে আসবেন না। আর কোনো মুসলমান যদি এরকম আকীদা রাখে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবার কেউ নবী আসবে, তাহলে সে কোনোদিনে মুসলমান হতে পারবে না। ইসলামের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। নবী মুহাম্মদ আখরি নবী, আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। তাহলে কিয়ামত পর্যন্ত দিন ইসলামের সিস্টেমকে চালানোর জন্য চারজন ইমাম যে কথাটি বলে গিয়েছেন, সেটাকে আমাকে ফলো করে নিজের জীবনটি কাটানোর নাম হলো মুসলমান। আজকে এই এলাকায় আমি এসেছি ফানা ফিল্লাহ, ফানা ফির রসুল, বাকা বিল্লাহ, বাকা বির রসুল, সৈয়দনা ও মুর্শিদনা আশরাফুল আউলিয়া ইকরামুল আউলিয়া। শুনেছিলাম কেউ বলে নাকি কে শরীয়তের ওলি। ইকরামুল আউলিয়া শুধু শরীয়তের ওলি নয়, তিনি শরীয়ত ছাড়া আরো মারফতের ওলি, হকিকতের ওলি, তরিকতের ওলি। আর এই চারটি গুণ যার ভিতরে আছে তাকে চেনাটা খুবই ভার মুশকিল। তিনি যে আদেশ দিয়েছেন সেটাকে পালন করার আমাকে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করার আগে, মানব জাতিকে সৃষ্টি করার আগে, জমিন এবং আসমানকে সৃষ্টি করার আগে আলমে আরওয়াহতে সমস্ত আরওয়াহকে জমা করানোর পরে বলেছিলেন कि क्या मैं तुम्हारा रब नहीं हूं? तो कयामत तक जितनी भी रूहें आने वाली थी, सब रूहों ने कहा क्यों नहीं, तू ही तो रब है। तो उस वक्त हम वादा किए थे कि तू ही रब है। आज हम अल्लाह के हुक्म की नाफरमानी कर रहे हैं। और अच्छा, আপনারা বিরক্ত হয়ে গেছেন নাকি? এইভাবে চুপ আছেন, কিছু তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু তো বলার দরকার। যদি বিরক্ত হয়ে গেছেন বলে দিন, আমি শেষ করে দিব। বিরক্ত হননি না? একবার খুব বলেন না সুবহানাল্লাহ। আমার পরে আরেকজন মহান বক্তা মুফাসসিরে কোরআন হযরত আল্লামা মাওলানা আব্দুস সুবহান সাহেব, বের বক্তব্য, ওনার খুতবা, ওনার তাকরীর আমাদের সবাইকে সামাত করতে হবে, শুনতে হবে। আর শোনার জন্য আগে আপনাকে মুড বানাতে হবে কি আমি শুনব। শোনার জন্য এসেছেন না? যদি শোনার জন্য এসেছেন তাহলে শুনতে হবে। আর শোনার পরে
এটার ফলাফল কি পাওয়া যাবে আসুন একটু বলি আমি। সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী মেহবুবে সুবহানী কুতুবে রব্বানী পীরে লাসানী ওলিগণের সর্দার এর জামানা ছিল। তখনকার বাদশাহ মনসুর একজন কয়েদিকে নাকি ফাঁসির অর্ডার দিয়েছিল कि কালকে উনার ফাঁসি দেওয়া হোক। তো মৃত্যুদণ্ড দেওয়ার আগে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় তোমার শেষ ইচ্ছাটি কি। যে কোনো কারাগারে জিজ্ঞাসা করা হয় তোমার শেষ ইচ্ছা কি। তিনি কি বলেছিলেন, আমার শেষ ইচ্ছা আছে কি আমি নিজের চোখ দিয়ে আব্দুল কাদের জিলানীকে দেখতে চাই। মৃত্যুদণ্ড দেওয়া হবে তার আগে জিজ্ঞাসা করলেন তোমার শেষ ইচ্ছা, আখরি ইচ্ছা, আখরি খাহিশ क्या है, তোমার শেষ ইচ্ছা কি আছে। বলতেছেন বাবা আমার বেশি ইচ্ছা নাই, আমি মাত্র আব্দুল কাদের জিলানীকে নিজের মাথার চোখ দিয়ে দেখতে চাই। তার আখরি ইচ্ছার পালন করার জন্য আদেশ দেওয়া হলো। দ্বিতীয় দিন সকাল সকালে ওনাকে ফাঁসি দেওয়া হবে। ফাঁসি দেওয়ার আগে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাবারক ওয়া তাআলা আনহুর দরবারে সেই কয়েদিকে নিয়ে গেলেন। আর দেখবার পরে কিছু বলবি নাকি, না 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 আমাকে নিয়ে চলো। সেই কয়েদিকে নিয়ে আসা হলো। সেই মুজরিমকে ফাঁসি দেওয়ার পরে ওই রাত্রে স্বপ্নতে একজন ভাই নয়, দুইজন নয়, তিনজন নয়, 40 জন মুসলমান স্বপ্ন যুগে তাকে দেখতেছেন কে জান্নাতের ভিতরে তিনি খুব খুব মজা নিতেছেন। জিজ্ঞাসা করতেছেন এরা, ও ভাই তুমি তো খুবই গুনেগার, বড় খাতাকার, তুমি জান্নাতে কিভাবে চলে আসলে। বলতেছেন ভাই আমি মৃত্যুর আগে যেই শেষ ইচ্ছা বলেছিলাম যে আমাকে আব্দুল কাদের জিলানীর দিদার করানো হোক, দেখানো হোক, আমি সেই আব্দুল কাদের জিলানীকে দেখে নিয়েছি, আকীদাতে দেখেছি, মোহাব্বতে দেখেছি, প্রেমের চোখে দেখেছি। তাই রব্বুল আলামিন আমাকে বলেছে আমার প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানীকে তুমি প্রেমের চোখে দেখেছো, তো তাই আমি তোমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম আর তোমাকে আমি জান্নাত দান করে দিলাম। তো এই মজলিসে বসার একটা ফলাফল এটাও যেখানে মুসলিম সমাজ বসে 40 জন মুসলমান থাকে, তার ভিতরে একজন আল্লাহর ওলি থাকে। যেখানে 40 জন মুসলিম, 40 জন মুমিন থাকে, তার মাঝখানে একজন আল্লাহর ওলি। আর আমরা তো বিহার, বাঙ্গাল এবং আসামের কুতুবে আলম আশরাফুল আউলিয়া একরামুল আউলিয়ার এলাকায় এসেছি। এই এলাকার জায়গাতে প্রত্যেকটি মানুষের উপরে, প্রত্যেকটি বোন বেটির উপরে আশরাফুল আউলিয়ার নিগাহে করম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই মাহবুব আমি তোমাকে সারা বিশ্বের জন্য রহমত তৈরি করে পাঠিয়েছি। তাহলে প্রিয় নবী, শেষ নবী, নূর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর পরে আর কেউ নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের উলামা নবীর দিনের সিস্টেমকে নিয়ে যাবেন, নিয়ে আগে বাড়বেন আর নবীর উম্মতকে বলবেন এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। আজকে আমি আলিমদের শুনি না, ইমামের শুনি না, হাফিজের শুনি না, কার শুনি?
মোবাইলে যেটা ইউটিউব বলে আমি সেটাই শুনি। সোশ্যাল মিডিয়াতে আজকে আমি দেখলাম অনেক ভাই বোনেরা নিজে নিজেই কোনো একটু সোশ্যাল মিডিয়াতে বলে নামাজের সুন্নতটি কি, আমার নামাজের সুন্নত চলে আসো, নামাজের ফরজটি কি চলে আসো, খুব ভালো কথা। প্রিয় নবীর পক্ষে গুগলে সার্চ করছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কি, চলে আসবে। আজকে অনেকেরা বলে যে সোশ্যাল মিডিয়াতে সব কিছু পাওয়া যায়, তার আলিমের দরকার নাই। ইউটিউবের মাধ্যমে সব কিছু পাওয়া যায়, ইমামের দরকার নাই। সোশ্যাল মিডিয়াতে যদি 1 লক্ষ ওলামা মুরব্বিরা নামাজের দাওয়াত দেয় আর ইমাম যদি না থাকে, কি আমার নামাজটি হবে? জামাত হবে? নামাজটি তো একাই একাই বাড়িতেও হয়ে যাবে, ইমাম না থাকলে কি জামাত হবে? হবে না। তাহলে ইমামের দরকার আছে, আলিমের দরকার আছে। আজকে বন্ধুরা আমি যে মাথার চুল কাটি, চুল কাটানোর জন্য আমার একটা নিজের খাস একটা যে যার কাছে আমি যাই, আমি তারের কাছে আমি চুল কাটবো, অন্যের কাছে কাটবো না। কেন? আমার চুলটা খারাপ করে দিবে। এটাই কথা না? মাত্র একটা চুল কাটানোর জন্য আমি অন্য চুল কাটার কাছে যাই না, যার কাছে সবসময় কাটে আসছিলাম তার কাছেই আমি যাব। আর দিনের মশলা মাসাইলের জন্য আমি যে কোনো কার কাছে চলে যাই, কেন না এই আলিমটা বলেছে খুব ভালো, তারিক জমিল বলেছে খুব ভালো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জাকির নায়েক বলেছে খুব ভালো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। না আমি জাকির নায়েককে ফলো করি, না তারিক জামিলকে ফলো করি, আমি তো ফলো করি ইমাম আহমদ রাজাকে ফলো করি। মাসলাকে আলা হযরত নাম শুনেছেন কোনদিনে? শুনেছেন? আর উচ্চ স্বরে বলেন শুনেছেন? মাসলাকে আলা হযরত কাকে বলা হয়? মাসলাকে আলা হযরতের উদ্দেশ্য কি? মাসলাকে আলা হযরত শব্দটি আসছে কোথায় থেকে? আপনারা শুনেছেন নিশ্চয়। বন্ধুরা আগে আমি বলেছি আমার বাংলা ভালো না, আপনি উর্দুতে শুনতে চান খুবই আমি স্পষ্ট উর্দু বলবো, শোনাবো, কিন্তু আপনারা বুঝে যাবেন। বোন বেটিরা মা বোনেরা বেশি বুঝতে পারবে না, তাই আমি টুটা ফাটা বাংলা বলে আজকে আমি বের হয়ে যাব। আপনারা মনে রাখবেন কে কি বাংলা বলে গেল রে বাবা। হ্যাঁ আচ্ছা, কিছুক্ষণ পরে বলবেন হিন্দি বলেন, তার কিছুক্ষণ পরে মৌলভী সাহেব ইংরেজিতে বলেন। না না না, আর আলহামদুলিল্লাহ বোন বেটিরাও বুঝতে পারে, সবাই বুঝতে পারে, কিন্তু শুনে নে ইমাম আহমদ রাজা। ইমাম আহমদ রাজার ছেলেকে দুটি ছেলে, হুজ্জাতুল ইসলাম হামিদ রাজা, মুফতি আজমে হিন্দ মুস্তাফা রাজা। হুজ্জাতুল ইসলাম হামিদ রাজার ছেলে 5 জন ছেলে, আর হুজুর মুফতি আজমের কোনো ছেলে নাই। হুজুর মুফতি আজমের নাতির নাম হলো মোহাম্মদ ইসমাইল রাজা, আল মারুফ বিহি আখতার রাজা, আল মশহুর বিহি তাজুশ শরিয়া। তাজুশ শরিয়া নিজের ছন্দতে বলেন।